আবারও আপনাদের মাঝে নিউ একটা ভিডিও নিয়ে আসছি। শিখবে মানুষ, দেখবে দেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। তো দেখতেছেন এই কবুতর বাচ্চাটাকে আমি হাত দিয়ে হ্যান্ড ফিডিং করাবো। তো আসলে ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেইল দেখে বুঝে গেছেন আজকের টপিকটা কোন বিষয় নিয়ে। আসলে একটা কবুতরকে হ্যান্ড ফিডিং করাইতে হলে আপনি প্রথমত যখন তার মানে পেটে প্রচণ্ড খিদা থাকবে তখন আপনি দূরে কোথাও রাখবেন, রাইখা তার নাম ধরে ডাক দিবেন। তো নাম ধরে ডাক দিলে মুহূর্তে দেখবে সে আপনার কাছে চলে আসতেছে। তো আসলে কবুতরটাকে যখনই আপনি হাতে নেবেন তখন আবার একটু দূরে রাখবেন, রাইখা তার নাম ধরে ডাক দিবেন। তো এরকম কয়েকবার আপনারা এই ট্রেনিংটা পালন করবেন। অবশ্যই এই ট্রেনিংটা পালন করলে কি হবে, আপনার কবুতরটা যখনই আপনি কোথাও রাখবেন, রাইখা তার নাম ধরে ডাক দিবেন, তখন সে মুহূর্তে আপনার কাছে চলে আসবে। হয়তো অনেকেই জানে না, এই জন্য আমি এই টিপসটা আপনাদেরকে শিখাই দিতেছি। আপনারা যদি কবুতর শিকারি করতে চান অবশ্যই আমাকে ফলো করবেন, ইনশাআল্লাহ আপনার কবুতর শিকারি করতে পারবেন। তারপর আপনারা কি করবেন, কবুতরকে হাত দিয়ে হ্যান্ড ফিডিং করাইতে হবে। তো হ্যান্ড ফিডিং করাইতে হলে কি কি লাগবে, একটা সিরিজ লাগবে। সিরিজের মাথায় একটা রাবার নেবেন। আপনারা অবশ্যই দেখতেছেন ভিডিওর মাধ্যমে সিরিজের মাথায় একটা রাবার আছে। অবশ্যই এই রাবারটা অনেক জায়গায় খোঁজাখুঁজির পর পাওয়া যায়, কিন্তু আসলে আগের মতো এভেলেবেল না। তারপর আপনারা এই রাবারটা ব্যবস্থা করে নেবেন। আর একটা কাফে পানি নেবেন। আর যখনই আমি খাবার মিক্সার কীভাবে তৈরি করছি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাইছি আপনাদেরকে। তো দেখতেছেন আমি কবুতরটাকে হাত দিয়ে হ্যান্ড ফিডিং করার জন্য কী টেকনিকটা ব্যবহার করতেছি। আসলে কবুতরটা মনে করতেছে যে তার মা তার আদর খাওয়াইতেছে। তো আসলে আমি অনেক কষ্টের পরে এই ট্রেনিংটা পালন করছি, অনেক পরিশ্রমের পরে এই জিনিসটা পালন হয়। তো আসলে আপনার যখন কবুতর ক্ষুধার্ত থাকে তখন আপনি যেইভাবে তারে খাবার দেওয়ার চেষ্টা করবেন সে সেইভাবেই খাবে। তো প্রথমত আপনারা কবুতরকে আদার খাওয়াইতে হলে ফ্রেশ আদার নেবেন, একবারে সম্পূর্ণ রোদ্রে দিয়ে, তারপরে খাবারগুলো যেন চকচকে হয়। আর আমি যেভাবে আদার খাওয়াইতেছি প্রথমত 2-3 দিন এইভাবে আদার খাওয়াবেন। তো আসলে দেখতেছেন আমি কীভাবে আদার খাওয়াইতেছি। আদার খাওয়ানোর পরে আপনারা এইভাবে আমি এখন যেভাবে দেখা দিতেছি এইভাবে আদার খাওয়াবেন প্রথমত। এই দ্বিতীয়ত এইভাবে আদার খাওয়াবেন। এইভাবে আদার খাওয়াইলে আপনার কবুতরটা অতি তাড়াতাড়ি খাবারটা তার পেটে নিতে সক্ষম হবে। তো দেখতেছেন আমি কবুতরটাকে আদার খাওয়াই। আদার খাওয়ানোর পরে আপনারা একটু গলায় হাত দিবেন। হাত দেওয়ার কারণ হচ্ছে আসলে অনেকগুলো খাবার পেটে যাওয়ার কারণে গলায় অনেক সময় বেজে যায়। তো যেন গলায় এটকে না যায়, তো আসলে এই জন্য আমি হাত দিয়ে একটু নামাই দেওয়ার চেষ্টা করতেছি। দেখতেছেন কাপে পানি নিছি, আর কাপের সাথে দেখতেছেন একটা সিরিজ। আপনারা অবশ্যই সিরিজ ব্যবহার করবেন। তো সিরিজ ব্যবহার করলে কি হবে, আপনারা প্রথমত যে রাবারটা দিলে আপনার কবুতরের মুখে কখনো আর সমস্যা হবে না। ছোট বাচ্চাকে একটু অল্প অল্প পানি খাওয়াবেন, একটু ঘন ঘন পানি খাওয়াবেন, ঘন ঘন আদার খাওয়াবেন, কম খাওয়াবেন, তো ঘন ঘন খাওয়াবেন। তো দেখতেছেন এই রাবারটা এভেলেবেল না, তারপর আপনার ব্যবস্থা করে নিন। তো আমি দেখতেছেন কবুতরটাকে এখন পানি খাওয়াবো। তো দেখতেছেন সে তারা হা করতেছি। তো হা করানোর পর আপনারা ডাইরেক্টলি দিবেন না, একটু আস্তে আস্তে রিল্যাক্স মোডে দেওয়ার চেষ্টা করবেন। তো রিল্যাক্স মোডে দিলে কবুতরটা অটোমেটিক পানিগুলো খেয়ে ফেলবে। খেয়ে হওয়ার জন্য একটু সময় দিবেন। সময় দেওয়ার পর আপনারা তার নাম ধরে ডাক দিবেন। আসলে যেই কবুতরে হোক না কেন আপনারা প্রথমত নামটা ঘন ঘন ব্যবহার করবেন। তারপর অটোমেটিকলি আপনার কবুতর যেন বুঝতে পারে, তার নাম ধরে ডাক দিলে যেন সে বুঝতে পারে যে তার নামটা এইটা। আসলে আপনারা কবুতর শিকারি করতে হলে যখন কবুতরকে হ্যান্ড ফিডিং করাবেন নিচে একটা গামছা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই গামছা দিলে কি হয় তা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, সমস্যা নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব কবুতরকে কিভাবে আপনারা কাঁধে রাখবেন, কিভাবে আপনারা হাতে রাখবেন, কিভাবে ডাক দিলে আপনাদের হাতে চলে আসবে তা নিয়ে বিস্তারিত অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর কবুতরকে যখন হাত দিয়ে হ্যান্ড ফিডিং করাবেন, যখন হা করবে না অটোমেটিক, তখন এইভাবে আমার মতো দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সে অটোমেটিক হা করবে। তো অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে আসবেন।